হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা ফুচকার ব্লগ নিয়ে। তো চলো, বাড়িতে যে ফুচকা পাঁপড়গুলো পাওয়া যায় না, সেগুলো কেনা হয়েছিল। তো ওইগুলো দিয়ে আমি আজকে ফুচকা বানাবো। মানে ছোটো সাইজের 3টে আলু নিয়েছি, আর কাঁচা ছোলা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওই কাঁচা ছোলাটা নিয়েছি, দিয়ে আগে ছোলার আলুটা একসাথে চটকে নেবো। তারপরে আমি নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি, অর্ধেকটা পাকা লঙ্কা কুচি, আর নিয়েছি হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি। তো এবার এগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে এগুলো আবার একসাথে দিয়ে ভালো করে সুন্দর করে মাখবো, যেন একটুকু আলুর কোনো দানা না লেগে থাকে। আর দানা দেওয়া থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, ওর জন্য ভালো করে মাখবো। আর এখানে নিয়েছি 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ ভাজা গুঁড়ো, আর ভাজা মশলা যেটা হয়, আর 1/2 চামচ মতো বিট নুন। কেউ যদি নর্মাল যে সল্টটা হয় সেটা যদি চাও সেটাও নিতে পারো, ওই নুনটা। আমার আর ওই নুনটা লাগেনি। আর এখানে দিয়েছি একটু টক জল। এই টক জলটা হলো বাড়িতেই বানিয়েছি। কী করে বানিয়েছি সেটা বলছি। আর যে এই গন্ধরাজ লেবুটা ছিল, সেই গন্ধরাজ লেবুটা ভালো করে চিপে নিচ্ছি, যাতে সব রসটা চলে যায়। আর ওখানে গন্ধরাজ লেবুর যে পেছনের দিকটা আছে, সবুজ অংশটা একটুখানি গ্রেট করে নিয়েছি, তাতে টেস্টটা ভালো হবে। বেশি ঘষবে না, কারণ বেশি ঘষলেই সাদা অংশটা বেরিয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তো বুঝে সামান্য একটু ঘষে নেবে, জাস্ট গন্ধের জন্য। আর এখানে দেখো, বেশ কিছুটা তেঁতুল গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর তেঁতুলটা চটকে জল বার করেছি। তারপর চিবড়াটা ফেলে দিয়েছি। এর মধ্যে বিট নুন, চাট মশলা, ভাজা যে মশলাটা, আর দিয়েছি গন্ধরাজ লেবুর রস, আর দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই যে ফুচকা পাঁপড় যেগুলো কিনতে পাওয়া যায়, সেটা কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ফুচকা পাঁপড়টা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এতে কতগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে একটু এপিট করে না মানে ঘোরালেই পুরো লুচির মতন ফুলে রাখবে। একদম ভুল ধারণা যে পাঁপড় ভাজতে গেলে বা ফুচকা পাঁপড় ভাজতে গেলে একদম ডোবা তেলে ভাজতে হবে। আমি দেখো একটুখানি তেল দিয়ে কিন্তু ভেজে ফেলেছি। তো অবশ্যই তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। গন্ধরাজ লেবুর যা গন্ধ বেরিয়েছে না, আমার বলতে এখনও জিভে জল চলে আসে। তো দারুণ হয়েছিল ফুচকাটা। তো বেশ দেখো, লাল লাল লঙ্কা দিয়ে মেখেছি, বেশ ঝাল হয়েছিল। আর ওইদিকে লেবুর তো সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ বেরোচ্ছিলো। গন্ধরাজ লেবুর পাতাটা দিলে আরও বেশি ভালো হতো। টিভি চলছিল বলে ফুচকার সাউন্ডটা শুনতে পারলে না, একদম কর্মর একটা সাউন্ড। জাস্ট ভাঙলাম, ভেতরে আলুর পুরটা দিলাম, আর জলে চুবিয়ে না বেশ খেলাম, দারুণ। এখনও মনে পড়লে একদম জিভে জল চলে আসছে। তো যাই হোক, কিছু করার নেই। এটা তো সন্ধ্যাবেলায় খেয়েছি, আর এখন বসে এডিট করছি। জানি না ভ্লগটা আমি কবে পোস্ট করব, কারণ অনেকগুলো ভ্লগ জমে গেছে, সব আস্তে করে দেবো। কিন্তু যে মুভমেন্টগুলো রয়েছে আমি ভাবছি ক্যাপচার তো করে রাখি, যখন শেয়ার করো ঠিক শেয়ার করে নেবো। তো টিভি দেখছিলাম, টিভি দেখতে ক্যামেরাটা বারবার করে পড়ে যাচ্ছিলো, কারণ স্ট্যান্ডটা আমি খাটের উপরে বসিয়েছি, ভালো সাপোর্ট পাচ্ছে না। এদিকে আমার মাও বসেছে, আর বসে আমি জাস্ট ফুচকা খাচ্ছি আর সিরিয়াল দেখছি। তো দারুণ জাস্ট ওয়াও। তোমরা এইভাবে লোকের কথা পাত্তা দিও না, যারা বলে যে পাঁপড় ফুচকা ভালো ফোলে না, খেতে বাজে হয়, তাদের কথা পাত্তা না দিই। নিজেরা বাড়িতে আমি যেরকম দেখাচ্ছি সেইভাবে একবার জাস্ট বানিও আর খেয়ে দেখো। বাইরে ওই 10 টাকায় 3টে ফুচকা 4টে ফুচকার থেকে বাড়িতে এরকম মানে 15 টাকার একটা প্যাকেট বা 20 টাকার এরকম প্যাকেট হয়। প্যাকেটগুলো কিনে, যেহেতু আমার মা কিনেছে আমি ঠিক জানি না, 15 কি 20 টাকায় দাম। আগে 10 টাকা ছিল, এখন আর 10 টাকা নেই, এইটুকু আমি জানি। তো কিনে অনেকগুলো করে একসাথে জমিয়ে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো প্লিজ একবার ট্রাই করো। তো আজকে এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক ইনস্টাগ্রামে তারা আমাকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকে সুস্থ দেখো। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা মজার ভিডিওতে, নেক্সট একটা রেসিপির সাথে। আজকের মতন টাটা।